সবার। সো আমাদের ভিতরে এখনো অনেকেই রয়েছে যারা এখন পর্যন্ত ইবি এক্সচেঞ্জারে চেক করতে পারছেন না যে আপনাদের কোথায় এই এমএসটি এর টোকেন গুলো যে রিসিভ করেছেন সেটি কোথায় রয়েছে। সো অনেকে আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি মেক করছি। সো ভিডিওটি আপনাদেরকে আমি যেরকম করে দেখাবো সেম ভাবে আপনার ইবি এক্সচেঞ্জারে কিন্তু চেক করে নিতে পারবেন আপনার সেই এই এমএসটি এর টোকেনটি কোথায় রয়েছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন এন্ড ব্যাক গাইস। ইবি এক্সচেঞ্জারে আমাদের এই এমএসটি এর টোকেনটি কোথায় রয়েছে এটি খোঁজার আগে অবশ্যই আগে আমাদের এই এমএসটি এর টোকেনটি আমরা কি এখান থেকে ক্লেম করেছি কি করিনি এটি আগে আমাদের দেখতে হবে। এটি দেখার জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর হামস্টার কম্বাট লিখে সার্চ করব। আমাদের সামনে এরকম একটি মাইনিং বোর্ড চলে আসবে। নিচে দেখতে পারবেন প্লে, জাস্ট প্লেতে ক্লিক করলে হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন হবে। সো নিচে দেখতে পারবেন ইয়ারড্রপ ক্লিক করবেন, এইখানে টোকেনসে আসবেন। সো টোকেনসে আসার পর এইখানে আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে অ্যাভেলেবেল অ্যাট সেপ্টেম্বর 26 যদি লেখা থাকে দেখতে পারবেন এইখানে 0 আছে, তাহলে ভাববেন আপনার সব টোকেনগুলো কিন্তু ইতিমধ্যে ইপি এক্সচেঞ্জারে চলে গিয়েছে। সো এখন আমরা দেখবো এটি দেখার জন্য দেখতে পারবো উইড্রল। সো উইড্রলে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো যে ইবিআই এক্সচেঞ্জার, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যে এতগুলো টোকেন রয়েছে এই টোকেনগুলো সরাসরি আমাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে অলরেডি চলে গিয়েছে। আর এইখানে যদি আপনাদের চলে না যায় জাস্ট এইখানে দেখতে পারবেন উইড্রো, জাস্ট উইড্রোতে ক্লিক করলে সরাসরি আপনার ইবিআই এক্সচেঞ্জারে সেই এই এমএসটি এর টোকেনগুলো ট্রান্সফার হয়ে যাবে। সো এখন আমাদের সেই ইবিআই এক্সচেঞ্জারে যাব এন্ড দেখবো যে আসলে আমাদের কোথায় রয়েছে এই এমএসটি এর টোকেন। এর জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। উপরে সার্চ অপশনে লিখব ebi.xyz সিঙ্কিং আপ। এটি লেখার পর আমাদের সামনে যে এখানে একটি সাইট আসবে, জাস্ট এই সাইটের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাদের ইবিআই এই সাইটে নিয়ে আসবে। সো উপরে দেখতে পারবেন সিঙ্কিং আপ, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ইপিআই এক্সচেঞ্জারটি যে আগে যে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম, সো আমরা কিসের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম সেটি কিন্তু এখন কানেক্ট করতে হবে। সো আমি যেহেতু টাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করেছি টাস্ট ওয়ালেট দেবো, আর আপনারা যারা এইখানে হট ওয়ালেট দিয়ে করেছেন তারা হট ওয়ালেট দিয়ে দিবেন। সো আমি টাস্ট ওয়ালেটের উপর ক্লিক করব, তারপর এখানে কানেক্টিং ওয়ালেট যাবে, জাস্ট আমাদের টাস্ট ওয়ালেটে আসবে, জাস্ট আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এখানে কানেক্টিং যাবে, নিচে দেখতে পারবো যে এখানে কানেক্ট, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কানেক্টিং হচ্ছে, জাস্ট এখানে আমাদের কানেক্টিং হবে, তারপর এখানে কনফার্ম যাবে, জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর আমাদের আবারও